আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইজ বাংলাদেশ দ্য নেক্সট আফগানিস্তান এরকম একটা সংবাদ ওয়াশিংটন এক্সামিনারে প্রকাশ হয়েছে। এটা বাংলাদেশকে নিয়েই প্রকাশিত হয়েছে, যেটা খুবই উদ্বেগজনক এবং হতাশাব্যঞ্জক। এটা অনুযায়ী যদি আমেরিকা অ্যাকশান নেয় তাহলে বাংলাদেশের জন্য খুব খারাপ পরিণতি অপেক্ষা করছে। রিপোর্টটি এরকম, আমার কোনো কথা নাই, আমি রিপোর্ট অনুযায়ী বলছি। সন্ত্রাসবাদ নিয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র ফেলো মাইকেল রুবিন, তিনি যে পত্রিকায় এই বিষয়টি লিখে প্রকাশ করেছেন, সেই পত্রিকাটি স্বনামধন্য পত্রিকা এবং বিশ্বের যত পত্রিকা আছে 20,000-এর মধ্যে এটাও একটা অন্যতম পত্রিকা। তিনি এই লেখায় আবার এই লেখাটি আবার আমেরিকার এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তার শিরোনামটা এরকম, ইজ বাংলাদেশ দ্য নেক্সট আফগানিস্তান। আফগানিস্তানের সন্ত্রাসবাদের, উনি আবার ওই ক্ষেত্রে বলেছে 2000 সালে আফগানিস্তানের সন্ত্রাসবাদের গুরুত্ব না দেওয়ায় আমেরিকার টুইন টাওয়ারে হামলা, রিপাবলিক ও ডেমোক্র্যাটদের মধ্যে সন্দেহের কথা বলেছেন, বর্ণনা দিয়েছেন এবং সেই সময় যে ক্রুশিয়াল মোমেন্ট পার করতে হয়েছে সেটা বলেছেন। 2001 সালের লাদেনকে বুঝতে না পারায় বিষয়টি তুলে ধরেছেন। আর এ সকল কারণে যুক্তরাষ্ট্রকে অনেকভাবে পরাজিত বরণ করতে হয়েছে। এরপরে তিনি বাংলাদেশ প্রসঙ্গে এনেছেন এবং বলছেন যে এটু আফগানিস্তানে রূপ নিতে যাচ্ছে এবং খুবই গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনায় নিতে হবে। মাইকেল রুবিন বলছেন 2024 সালের 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পর দেশটিতে ইসলামপন্থী গোষ্ঠী মাথাছাড়া দিয়ে উঠেছে। তিনি বলেন হেফাজত ইসলামের মতো ইসলামপন্থী সংগঠনগুলোর ছত্রছায়ায় আরও কিছু সংগঠন এক হয়ে বাংলাদেশকে খিলাফত প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে বা বাংলাদেশকে খিলাফত প্রতিষ্ঠা করার কাজ তারা একত্রিতভাবে করছে। তিনি বলছেন বাংলাদেশ আজ আফগানিস্তান 2000 সালের মতো অবস্থায় রয়েছে, যেমনটি উসামা বিন লাদেন সন্ত্রাস ছড়িয়েছিল, কেননা মার্কিনরা এটা বাধা দিতে ব্যর্থ হয়েছিল। বাংলাদেশের দিকে আমেরিকার নজর না দিলে এটি সন্ত্রাসের একটি নতুন কেন্দ্রে পরিণত হবে। বাংলাদেশকে আফগানিস্তানের চেয়ে দুটি কারণে আরও বিপজ্জনক হবে বলে তিনি বলেছেন। বিশেষ করে আরও অনেকগুলো কারণ দেখেছেন, তার মধ্যে দুটি কারণকে তিনি বলেছেন এই দুটি কারণ আরও অনেক বেশি বিপজ্জনক হবে। একটা হলো ঘনবসতিপূর্ণ দেশ, এখান থেকে সন্ত্রাসীদের খুঁজে বের করা খুব কঠিন এবং নির্মূল করাও কঠিন। আর একটা হলো সমুদ্র অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করা এবং সেখান থেকে এক্সিট করা বা বের হয়ে যাওয়া, এটা খুবই সহজ। এবং এখানে আরও যে বিষয়টা অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে, এখানে যিনি এখন ক্ষমতায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শেখ হাসিনার রাজনৈতিক একটা বিরোধ ছিল এবং তিনি খ্যাতির যে আন্তর্জাতিকভাবে তিনি একজন বিখ্যাত ব্যক্তি, তার ওই খ্যাতির অহংকারে তিনি যে ইসলামপন্থী বা অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলো মাথাছাড়া দিয়ে উঠতেছে, তিনি বিশ্বকে বলতে আমি আসি না, এই অহংকারে তিনি এগুলো নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন না বা এগুলো নিয়ন্ত্রণ করার সেই ধরনের কোনো প্রচেষ্টা দেখাচ্ছেন না। তারপরে তিনি বলছেন এই সকল কারণেই এখানে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো, ইসলামীপন্থী গোষ্ঠীগুলো আশ্রয় প্রশ্রয় নিচ্ছে। বাংলাদেশের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর জন্য একটা নিরাপদ অভয়ারণ্য বা আবাসস্থল বা নিরাপদ জায়গা হয়ে যাচ্ছে। তিনি বলছেন সরকার অর্থাৎ আমেরিকা সরকার অর্থাৎ এর আগে জো বাইডেন এবং বর্তমান যে ডোনাল্ড ট্রাম্প সরকার, ইনারা এই বিষয়টা হালকাভাবে নিচ্ছে বা এরা উপেক্ষা করছে। তিনি আরও বলেন যদি এটা হালকাভাবে নেওয়া হয়, এখনই যদি আন্তর্জাতিকভাবে এটাকে দমন না করা হয় বা এটাতে পদক্ষেপ না নেওয়া হয়, সেটা বিশ্বের জন্য একটা হুমকি স্বরূপ বা বিপজ্জনক হয়ে দাঁড়াবে। এই হলো ওয়াশিংটন এক্সামিনারে মাইকেল রুবিনের লেখা। তিনি এই সকল কথা বলেছেন। বাংলাদেশে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীগুলো দ্রুত ক্ষমতা নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, তিনিও সে কথা বলেছেন। আমার কোনো কথা নাই ভাই, আমি ছোটোখাটো মানুষ, এত জটিল কথা আমি বলতে পারবো না। আমি
যেটা শুনেছি সেটাই আপনাদেরকে আমি একটা রিপোর্ট থেকে দেখেছি, মানে মঞ্জুরুল আলম পান্না স্যারের রিপোর্ট অর্থাৎ মানচিত্র থেকে আমি দেখেছি, সেটাই লিখে আপনাদেরকে আমি জানাচ্ছি। একটা এই দুদিন আগেও তুলসী গ্যাবার্ট যে কথা বলেছে তার সাথে কিন্তু এটা মিলে যায়, এবং বলেছে বাংলাদেশের সাথে ইতিমধ্যে যোগাযোগ করা শুরু হয়েছে। আল্লাহ জানে বাংলাদেশের কপালে কী আছে, এবং আমেরিকা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি ব্যবস্থায় সন্তুষ্ট নাই সেটা এখানে অনেকটাই প্রকাশিত হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।